2024 ফেব্রুয়ারি মাস সিংহ রাশির সিংহ লগ্নের জাতক জাতিকাদের কেমন যাবে পুরো মাসটা, সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করছি। আমি শ্রী বাৎস বাবুল শাস্ত্রী আপনাদের সুস্বাগতম জানাই আমার এই চ্যানেলে অংশগ্রহণ করার জন্য, এবং আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, কেননা সিংহ রাশির সিংহ লগ্নের জাতক জাতিকাদের জন্য এই ফেব্রুয়ারি মাস কি নিয়ে আসতে চলেছে সেটা আপনাদের জানার খুব প্রয়োজন। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনের প্রথম অপশানটি ক্লিক করুন এবং চ্যানেলটা আপনারা শেয়ার করুন বন্ধুবান্ধবদের, যাদের বন্ধুবান্ধব কিংবা আত্মীয় স্বজনরা সিংহ রাশি কিংবা সিংহ লগ্নের মধ্যে পড়ছেন। আপনারা কমেন্টস করুন, লাইক দিন, আর যতটা সম্ভব এই ভিডিওটা আপনারা একটু মনোযোগ দিয়ে শুনে ঠিক মতন করে ভিডিওর কথা অনুযায়ী আপনারা চলুন, তাহলে আপনাদের এই ফেব্রুয়ারি মাসটা যথেষ্ট ভালো যাবে। গ্রহদের গোচরের ওপর ভিত্তি করেই ফলাফল ঘোষণা করা হয়, যেটা কিনা আপনাদের ব্যক্তিগত জীবনের, পেশাগত জীবন, কর্ম, শিক্ষা, প্রেম, বিবাহিত এবং স্বাস্থ্য সম্পর্কিত সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনারা পাবেন। গ্রহ এবং নক্ষত্রদের গতিবিধি এবং তাদের অবস্থান এবং বিভিন্ন রাশির ওপর তাদের প্রভাবের কথা ভেবেই আপনাদের জীবনের সমস্ত দিকের সম্পর্কর গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী জানানো হচ্ছে। ফেব্রুয়ারি মাসের গোচর ভিত্তিক হরোস্কোপ যেটা তৈরি হয়েছে, সেইটাতে গ্রহরা কোন কোন স্থানে আছে এবং গ্রহরা কোন কোন নক্ষত্রের মধ্যে বিরাজমান, সমস্ত বিষয়টাই একবার দেখে নেওয়া যাক। রাশির দ্বিতীয় কেতু, পঞ্চমে মঙ্গল, বুধ, শুক্র, ষষ্ঠে রবি, সপ্তমে শনি, অষ্টমে রাহু, নবমে বৃহস্পতি বিরাজমান। এই হরোস্কোপের ওপর যে বিচার করে আপনাদের ফলাফল দেখা যাচ্ছে যে কি হয়। এছাড়াও জানাবো যে এই ফেব্রুয়ারি মাসে গ্রহদের রাশি পরিবর্তন হচ্ছে এবং কোন কোন গ্রহরা অস্তমিত হবেন সেই সম্বন্ধেও নিয়ে আগে একটু আলোচনা করে নিই, তারপর যে ফলাফল হবে সেটা পরে জানাবো। মকর রাশিতে ত্রিগ্রহী যোগ সৃষ্টি হবে। কুম্ভ রাশিতে রবি এবং শনির পিতা পুত্রের মিলন হবে, যার ফলে জাতকের রাগ বৃদ্ধি হবে। কুম্ভ রাশিতে শনি অস্ত যাবে 11ই ফেব্রুয়ারি, তারপর বুধও অস্ত যাবে। বুধ মকর রাশিতে 11ই ফেব্রুয়ারি প্রবেশ করবে, শুক্র মকর রাশিতে প্রবেশ করবে 12ই ফেব্রুয়ারি, রবি কুম্ভ রাশিতে প্রবেশ করবে 12ই ফেব্রুয়ারি। এই প্রবেশের ফলে বুধ কুম্ভ রাশিতে 20শে ফেব্রুয়ারি মানে 20 তারিখে প্রবেশ করবে, যার ফলে তৈরি হবে ওখানে বুধাদিত্য যোগ। গ্রহদের রাশি পরিবর্তনের ফলে কোন কোন রাশির জাতক জাতিকাদের কি আলাদাভাবে প্রভাব পড়বে সেই বিষয় নিয়ে অন্য একটা ভিডিও করে আমি আপনাদের জানাবো। এখন আপাতত সিংহ রাশির ফেব্রুয়ারি মাসটা কেমন যাবে সেই বিষয় নিয়ে
আলোচনা শুরু করছি। প্রথমে বলবো রবি গ্রহ নিয়ে। রবি শ্রবণা নক্ষত্রে আছে তৃতীয় পাদে, যেটা কিনা চন্দ্রের নক্ষত্র। তো এই ফলে কি হচ্ছে যে আপনার এই ষষ্ঠ ঘরে রবি অবস্থান করছে এবং মকর রাশিতে, যার ফলে দেখা যাচ্ছে যে আপনাদের সময়টা অত্যন্ত অনুকূল সময় পাবেন। যারা পরীক্ষা দিচ্ছেন বা কোনো কম্পিটিশানেতে আপনারা প্রতিযোগিতামূলক যে কম্পিটিশানগুলো হচ্ছে সেইগুলোতে আপনারা অংশ নিচ্ছেন, সেখানে আপনারা সাফল্য পাবেন। আপনারা যারা চাকরি করেন তাদের পদোন্নতি আছে এবং সেখানেতে আপনাদের অর্থ বৃদ্ধির একটা সম্ভাবনা দেখা যাচ্ছে এবং আপনাদের স্বাস্থ্য এই মাসে মোটামুটি ভালো দিকেই যাবে। কাজকর্মে আপনি সাফল্য পাচ্ছেন, আর্থিক প্রাচুর্য লাভও হচ্ছে আপনার, এবং আপনার শত্রুরা আপনাকে পরাজিত করতে পারবে না। তারা আস্তে আস্তে দুঃখ পাবে, কারণ আপনার সাথে তো তারা শত্রুতা করতে পারছে না। আপনি সুখী হবেন, অত্যন্তভাবে খুশিতে থাকবেন এবং অন্যান্য দিক থেকে আপনি যখন অর্থর দিক থেকেও দেখবেন বা আপনি আপনার সন্তানের দিক থেকে, আপনার পরিবারের দিক থেকে যখন আপনি অনেকটা ভালো প্রভাব দেখতে পাবেন, তখন আপনি খুব খুশিতে থাকবেন। তবে আপনার মামার বাড়ির দিক থেকে কেউ একজন অসুস্থ হবেন এবং তাদের কিন্তু সময়টা খুব একটা ভালো যাবে না, কেননা দ্বিতীয়ভাবে কেতু বসে আছে। কিন্তু বর্তমানে চন্দ্র আপনার দ্বিতীয়ভাবে আছে, আজকে ডেটে, আবার 2.5 দিন পরে সরে যাবে। কিন্তু এই চন্দ্র আর কেতু মিলে কিন্তু একটা গ্রহণযোগ সৃষ্টি করে দিচ্ছে। তো আপনার সময়টা এই চন্দ্রের দিক থেকে, মানসিক দিক থেকে, মনের দিক থেকে আপনার কিন্তু খুব একটা ভালো হবে না। আপনি একটা কোনো কিছুর দিক থেকে একটা অস্থিরতা অনুভব করবেন। আপনি সারাক্ষণ আপনার বাড়ির মধ্যেই থাকবার চেষ্টা করবেন, মনে হবে যে বাইরে না গিয়ে। কিন্তু আপনার আর্থিক আদান প্রদানের বিষয়ে কিন্তু সতর্ক থাকতে হবে, যেহেতু আপনার আয়ের থেকে ব্যয় বেশি হয়ে যাবে। আর আর্থিক দিক থেকে আপনি খুব একটা ঝুঁকি না নেওয়াই ভালো। ছোটোখাটো দামি জিনিস আপনি হারিয়ে ফেলতে পারেন বা আপনার চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে বা কোনো ছোটোখাটো দুর্ঘটনাও ঘটে যেতে পারে। তবে এই ঘটনাটা সাধারণত এই 2-2.5 দিন মতনই হবে, তারপরে আবার দিন অনুকূল হবে, ভালো খারাপ এই নিয়ে। কারণ চন্দ্র যেখানে যেখানে ঘুরবে, যেমন যেমন গ্রহদের সাথে থাকবে বা যে যে ঘরে থাকবে, সেই ধরনেরই ফল প্রদান করবে। পঞ্চম ঘরে মঙ্গল খুব একটা ভালো ফল দেয় না, আর আপনার চন্দ্ররাশির পঞ্চম ঘরে কিন্তু মঙ্গল আছে। ধনুরাশি অগ্নিতত্ত্ব রাশি এবং মঙ্গল অগ্নিতত্ত্বর গ্রহ, আর আছে পূর্বষাঢ়া নক্ষত্র, যেটা শুক্রের নক্ষত্র। তো সেইভাবে দেখতে গেলে আপনার অফিসের সিনিয়র কর্মচারী হোক বা সিনিয়র অফিসার হোক, তার সাথে কিন্তু আপনার একটা ঝামেলা হবে, জটিল পরিস্থিতির মুখোমুখি আপনাকে হতে হবে এবং আপনি তাদের রাগ আপনার উপর এসে দাঁড়াবে। তো হঠাৎ করে এই ধরনের ঘটনা আপনার ঘটে যেতে পারে। তো আপনি একটু কন্ট্রোলে চলুন। আপনার যত পরিশ্রম সেটাকে ব্যর্থ করে দিয়ে আপনাকে আপনার সুনাম, আপনার মান সম্মান, সেটা কিন্তু আপনাকে নষ্ট করিয়ে দেবে তারা। এবং এই যে ঝামেলা, এই যে সমস্যা, এইগুলোর
অবসান করে এগুলোকে ঠিক মতন করে আপনার নিজস্ব বুদ্ধি দিয়ে ঠিক করে চালিয়ে আপনি আপনার যে সময়টাকে সেটাকে ভালো দিকে নিয়ে আসুন। দেখুন, সময়টা যদি কিছুটা খারাপও হয় তখন কিন্তু দেখবেন সবাই আপনার নিন্দা এবং আপনার সমালোচনা করতে থাকবে। আপনার আত্মীয়রা কিন্তু আপনাকে ছাড়বে না, তারাও কিন্তু আপনার সমালোচনা করবে, নিন্দে করবে। আপনার সন্তানেরা আপনাকে কোনো মানসিক যন্ত্রণা পর্যন্ত দিতে পিছপা হবে না। সবসময় আপনার বড় বড় যে কামনা, আপনার ইচ্ছা, আপনার আশা, এইটাকে আপনি ততটা মানে সফলতা পাবেন না। আপনার এই আশাবাদী মানসিকতা কিন্তু একটু কমিয়ে ফেলুন, কেননা বুধ আপনার পঞ্চমভাবে, রাশির পঞ্চমভাবে রয়েছে, খুব ভালো ফল এও দেবে না। আপনার লোকসান হওয়ার কিন্তু একটা ঝুঁকিপূর্ণ দিক দেখা যাচ্ছে, কেননা আপনি যদি কোথাও থেকে অর্থ ঋণ নিয়ে যদি কোথাও আবার বিনিয়োগ করেন, আপনি কোথাও থেকে টাকা ধার নিলেন আর কিছু জিনিস কিনলেন, সেখানে বিনিয়োগ করলেন যে সেখান থেকে লাভ তুলবেন বলে, কিন্তু না, এই সময়টায় এইগুলো করবেন না। আপনার সন্তানরা আপনার নানা ধরনের দুর্ভাবনার মূল কারণ হয়ে দাঁড়াবে এবং আপনাদের দাম্পত্য জীবনেও স্বামী স্ত্রীর ব্যবহার কিন্তু আপনি অত্যন্ত অসুখী হবেন। কেননা বুধ অগ্নিতত্ত্বের রাশিতে রয়েছে এবং উত্তরসারা নক্ষত্র, যেটা কিনা রবির নক্ষত্র, সেখানেও অগ্নিতত্ত্ব। তো এই বিভিন্ন ধরনের এর জন্য আপনার মাথা চিন্তা এবং অতিরিক্ত একটা টেনশানের মধ্যে থেকে আপনার মাথা গরম থাকবে, খিটখিটে মেজাজ থাকবে, আপনার মন বেশ খানিকটা বিভ্রান্তি থাকবে বলবে। কোনো দিক থেকেই আপনার মনটাকে ঠিক এক জায়গায় শান্তিমূলকভাবে নিয়ে আসতে পারবেন না। আপনি কোথাও বেড়াতে যাওয়ার ক্ষেত্রে, আপনি যে কোথাও খেলাধুলা করতেন বা আপনি সিনেমা দেখতে পছন্দ করতেন, এই ধরনের যে আপনার প্রিয় যেগুলো ছিল আপনার মনোরঞ্জনের জন্য, সেগুলো কিন্তু আপনার সম্পূর্ণভাবে সেগুলোকে আপনি উপভোগ করতে পারবেন না। পঞ্চমভাবে শুক্র আপনার আগে ছিল কেতু নক্ষত্রে, কিন্তু এবারে পূর্বসারা নক্ষত্রে প্রবেশ করে নিজের নক্ষত্রে শুক্র থাকছে। এর ফলে কিন্তু আপনাকে ভালো ফল দেবে এই শুক্র, এবং বিভিন্ন ক্ষেত্রে আপনার কিছু লাভবানও আপনি হবেন এবং আপনার সমস্ত চেষ্টা আপনি সফল হবেন। দেখুন, আগে আমি খারাপ বললাম, এখন আমি ভালো বলছি। আপনি বলবেন যে এই আপনি তো বলে দিলেন, আবার এখানে বলছেন কিছু বুঝতে পারছেন না। এখানে নক্ষত্র বিশেষে এবং গ্রহ বিশেষে আপনার খারাপ তো আছেই, ভালো খারাপ মিলিয়েই পুরো মাসটা চলে। কখনো সব সময় পুরো মাসটা কারুর ক্ষেত্রেই ভালো ফল হয় না। তো গ্রহদের ক্ষেত্রে যারা যারা খারাপ আপনার সাথে এই মাসটা চলবে, তাদের জন্য আমি বললাম। এবারে শুক্র ভালো যাবে, মানে যাদের যতটা ফেভার থাকবে, মানে পাওয়ার থাকবে, তারা কিন্তু ওই ভালোর দিকে নিয়ে যাবে। যারা খারাপের পাওয়ার বেশি থাকবে যেসব গ্রহদের, তারা খারাপের দিকে আপনাকে নিয়ে যাবে। আপনার এই মন খারাপ বা আপনার অন্যান্য কাজের দিক থেকে আপনি যথেষ্ট মনোযোগ দিলেও সেখানে সফলতা হতে পারছেন না। তো একমাত্র একটাই হচ্ছে যে আপনার যে ইষ্ট দেবতা আছে, তো তাকে আপনি স্মরণ করুন এবং আধ্যাত্মিক দিকেই আপনি বা ধর্মীয় যে পড়াশোনাগুলো আছে সেইগুলো আপনি করার চেষ্টা করুন। আপনি গীতা পাঠ, চণ্ডী পাঠ বা যারা যে ধরনের পছন্দ করেন গ্রন্থ পড়তে, সেই ধরনের গ্রন্থ পাঠ করুন। দেখবেন আপনার মন আস্তে আস্তে ভালো দিকে যাবে, কারণ শুক্র আপনাকে ফেভার করছে। পঞ্চমভাবে শুক্র আছে এবং শুক্র নিজের নক্ষত্রে। প্রেম তো হবেই, যাদের মনে একটা প্রেমের বাসনা থাকে সবসময়, বা একে অপরের সাথে যে
প্রেম বন্ধনে আপনি জড়িত আছেন, চাই আপনার বয়সের ক্ষেত্রে, অল্প বয়সের ক্ষেত্রে যে প্রেম হোক বা আপনাদের যে পরকীয়া প্রেম হোক, এই ধরনের যে প্রেম সম্বন্ধ আছে সেখানে কিন্তু আপনি বেশ খানিকটা আনন্দ লাভ করবেন। যারা পরকীয়া প্রেম করেন না কিন্তু আপনার স্ত্রীকে যিনি খুব ভালোবাসেন এবং আপনারা বিবাহিত জীবনে একটা ভালো সম্পর্ক তৈরি করে রেখেছেন, আপনারা ছোটোখাটো জায়গায় বেড়াতে যান যেখানে আপনার স্ত্রী বা স্বামী সেখানে পছন্দ করেন, বা আপনারা কোনো দুজনে মিলে বসে একটা প্রোগ্রাম বানান, সেখানে বেড়াতে যান। এই যে সময়টা যেটা আপনার মনের দিক থেকে খারাপ ছিল, আর এই শুক্রের প্রভাবের জন্য আপনি কিন্তু একটা স্বর্গীয় সুখ অনুভব করবেন। সপ্তমে শনি ভালো না হলেও একটা দিক থেকে লাভ হচ্ছে যে শনি কিন্তু এই 11ই ফেব্রুয়ারি কিন্তু অস্ত যাচ্ছে। অস্ত যাওয়া মানে একটু তার পাওয়ারটা কমে যাওয়া, এবং আপনি সেই যে সময়ের যে লাভটা সেটা কিন্তু আপনি তোলবার চেষ্টা করুন। কেননা আপনার ক্ষেত্রে কিছু সমস্যা তো আসছে এবং আসবে, কিন্তু যারা ব্যবসা করছেন তাঁদের কিন্তু এই মার্কেটিং বা কোথাও নতুন নতুন যে ধরনের মানুষদের সাথে আপনার আলাপ হচ্ছে এবং তারা যে আপনাকে হেল্প করবে, তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো একটা শুভ সময় আপনি দেখতে পাচ্ছেন। যারা চাকরি করেন তাদের কোথাও পোস্টিং হয়ে যেতে পারে কাছাকাছি, কিংবা আপনাকে নতুন কোনো চার্জ নিতে হবে অন্য কোনো, যেখানে আপনি কাজ করছেন তার থেকে আপনাকে দায়িত্ববানের কিছু চার্জ দিয়ে দিতে পারে যে এইটাও আপনি সামলান। তো সেই হিসেবে আপনি যে পদে আছেন সেই পদ থেকে অন্য কোনো পদে আপনাকে অংশগ্রহণ করে আপনি সেই কাজটা মনোযোগ দিয়ে আবার করতে পারেন। স্বাস্থ্যের দিকে আপনারা একটু কন্ট্রোল করুন নিজেদের, বা আপনার দাম্পত্য যারা আছেন স্ত্রী বা স্বামী তাদের দিকেও লক্ষ্য রাখুন, কেননা আপনাদের পেটের গণ্ডগোল হবে, লিভারের গণ্ডগোল হবে, আর এছাড়া গ্যাস্ট্রিকে যারা আছেন তাদের ক্ষেত্রেও আছে, চর্মরোগ হবে আপনাদের। তো এই জিনিসগুলো তো শুরুতেই আপনারা যদি কোনো ডাক্তারকে দেখিয়ে বা নিজেদের যদি একটু কন্ট্রোল করে যদি চলেন, তাহলে এই মাসটায় আপনাদের এই রোগের দিক থেকে বৃদ্ধি হবে না। শনি শতভিষা নক্ষত্রের দ্বিতীয় পদে রাহু নক্ষত্রে রয়েছে, আবার রাহু রয়েছে অষ্টম ভাবে, আর এই অষ্টম ভাবে রাহুও খুব একটা ভালো ফল আপনাকে দেবে না, কিছু সমস্যা আনবে, এবং এই সমস্যা আপনাকে আস্তে আস্তে কাটিয়ে ওঠার চেষ্টা করতে হবে। নানা দিক থেকে বহু রকম সমস্যা আপনার মধ্যে এসে আপনাকে বিব্রত করে তুলবে। আপনার দাম্পত্যের যে স্বামী স্ত্রী আছেন তাদের শরীর স্বাস্থ্য সম্বন্ধে আগেই বললাম যে তাদের দিকে একটুখানি খেয়াল রাখবেন। তো আপনারা যতটা খেয়াল রাখবেন ওষুধ বা অন্যান্য দিক থেকে, ততটাই কিন্তু তিনি আস্তে আস্তে সেই অসুস্থতা থেকে সেরে উঠবেন। কর্মসংস্থানের পরিবেশ আপনাকে বেশ খানিকটা হতাশা করে তুলবে, এবং আপনার অর্থ ব্যয় বেশি হয়ে যাবে। সরকারি কর্তৃপক্ষের সাথে কোনো বিবাদে আপনি কিন্তু জড়াবার চেষ্টা করবেন না, আগেই জেনে নিলেন আপনি কিন্তু বিবাদে জড়িয়ে পড়তে পারেন। আর সরকারি কর্মচারীদের সাথে যদি বিবাদে জড়িয়ে পড়েন, যে কাজ আপনার হচ্ছিল সেটাও কিন্তু আটকে যাবে। তো আপনি ব্যাপারটাকে এড়িয়ে চলার চেষ্টা করুন। নবমভাবে বৃহস্পতি, নবম থেকে নবম ঘর পিতার স্থান, বৃহস্পতি সেখানে রয়েছেন, এবং নবম ঘরে বৃহস্পতি শুভ ফল দেবেন। এবং আপনাদের ভাগ্যে বৃহস্পতি এবং শুক্রই একমাত্র এই ফেব্রুয়ারি মাসে শুভ ফল দিচ্ছেন, এবং দুজনেই গুরু, একজন দেবতা গুরু এবং একজন
অসুর কুলের গুরু। তো এই গুরুরাই একমাত্র আপনাকে সাহায্য করবে এবং আপনাকে রক্ষা করবে। এই কারণেই কিন্তু এর আগে আমি বললাম যে আপনি ইষ্ট দেবতার পূজা করুন, আপনারা ভালো গ্রন্থ পাঠ করুন, গুরু পুজো করুন। এইগুলো করলে এই ফেব্রুয়ারি মাসটা আপনার কিন্তু অনেকটা ভালো ফল দেবে। এবং এই যে সব গ্রহগুলো আপনার খারাপের দিকে নিয়ে যাচ্ছে, আপনাকে মন অস্থির করে দিচ্ছে, চিন্তার মধ্যে ফেলছে, আপনি কিন্তু তার থেকে অনেকটাই রক্ষা পাবেন। যারা বিদেশের সাথে যোগাযোগ করছেন বা বিদেশে ব্যবসা করতে চাইছেন, বিদেশে স্থায়ী বসবাস করতে চাইছেন, বিদেশে চাকরি করতে চাইছেন, এনাদের ক্ষেত্রে এই মাসটা খুব শুভ যাবে। এবং সেখানকারের কোনো বন্ধু হোক বা কোনো উচ্চ পদাধিকারী থাকে আপনার সাথে জানাশোনা রয়েছে, তাদের ক্ষেত্রে আপনাকে কিন্তু অনেকটাই ভালো ফল দেবে এবং তারা আপনাকে হেল্প করবে। যারা নতুন চাকরি খুঁজছেন তাদের ক্ষেত্রেও, বা বিদেশে যারা এক জায়গায় চাকরি করছেন সেখান থেকে বদলি হয়ে অন্য এক জায়গায় আপনি অন্য কোনো সংস্থায় আপনি চাকরি পেতে পারেন। পড়াশোনার ক্ষেত্রে আপনারা যারা বিদেশে চাকরি করতে বিদেশে পড়াশোনা করতে চাইছেন, কোনো কম্পিটিশন পড়াশোনা করতে চাইছেন, বা আপনাদের সন্তানদের শিক্ষাগত যে যোগ্যতা তার থেকে আপনারা তাদের যদি ধর্মীয় শিক্ষা দেন বা আপনারা যদি নতুন কোনো শিক্ষা দেন আপনার সন্তানদের, সেই শিক্ষাও কিন্তু অনেকটাই পরবর্তীকালে ফলপ্রসূ হবে। এবং আপনাদের শিক্ষার জন্য বা সাংস্কৃতিক শিক্ষার জন্য বা ধর্মীয় শিক্ষার জন্য যাই হোক না কেন, এই ধর্মীয় কাজেতে আপনি যদি তাদেরও ইনভলভ করে দেন, তবে কিন্তু আপনি পরবর্তীকালে অনেক ভালো একটা ফল পাবেন, যেখানে আপনার সন্তানরা আপনার নাম, আপনার সুনাম সব উজ্জ্বল করবে। এবং আপনার এই সন্তানের জন্য বা তাদের পরীক্ষার জন্য বা পড়াশোনা করানোর জন্য আপনাকে দূরে যাত্রাও করতে হবে। কেতু দ্বিতীয়ভাবে আছে আপনার বাড়ির, আপনার পরিবারের বা আপনার মাতৃকুল কিংবা আপনার শ্বশুরকুলের থেকে আপনার তাদের সাথে মতবিরোধ হয়ে যাবে এবং তাদের মানানোর জন্য বা কিছু তাদের বোঝানোর জন্য বা কিছু ব্যাপারেতে আপনার যে সিদ্ধান্ত সেটাও কিন্তু বদলাতে হবে। আপনি কোনো কারণতে এমন কিছু কথা বলে ফেলেছেন, তাতে তারা রাগ করেছে, দুঃখ করেছে, তো এই ধরনের যে চিন্তাটা, এটাও কিন্তু আপনাকে বদলাতে হবে। যারা দীক্ষা নিয়েছেন তারা গুরুর নাম করুন এবং যে দীক্ষা দিয়েছে সেই দীক্ষার জপ করুন। এছাড়া আপনারা গুরুর যে বইগুলো আছে, গুরু স্তব এবং গুরু মন্ত্র, সেগুলো আপনারা পাঠ করবেন। আপনারা যারা গঙ্গায় স্নান করেন তারা অবশ্যই জোয়ারের জলে কিন্তু স্নান করবেন, কারণ গঙ্গার ধারে যারা আছে তারা ডেলি তো স্নান করেনি, গঙ্গার জলে গিয়ে অনেকের অভ্যেস হয়ে রয়েছে। তবে কিন্তু আপনি ওই জোয়ারের জলেই কিন্তু চান করবেন, কারণ ভাটার টাইম থাকে বা জোয়ারে থাকে, এইগুলো সময়টা আপনি দেখে নেবেন এবং দেখে আপনারা সেই সময়টা স্নান করবেন। ভাটা জলে কখনো স্নান করবেন না। আর এখন আপনাদের গুরুদের আশীর্বাদেই আপনি কিন্তু এই মাসটা ভালো হবে, নচেত কিন্তু আপনার প্রত্যেকটা গ্রহই কিন্তু খারাপ দিচ্ছে। বিভিন্ন ধরনের টেনশান, চিন্তা এবং যা যা খারাপ হয় সব দিক থেকেই কিন্তু আপনি তার রেজাল্ট পাবেন। তো সেই জন্য গুরুর নাম করুন এবং যদি পারেন আপনারা কৃষ্ণ নাম করুন এবং কৃষ্ণ নাম জপ করুন। আর কীর্তনেতে অংশগ্রহণ করুন, বাড়িতেও বসে কিছুক্ষণের জন্য কীর্তন করুন। আপনাদের দিনটাকে তো ভালো নিয়ে যেতে হবে। আপনাদের টেনশান, চিন্তা, আপনাদের সন্তানদের ভালো ভাবনা, সন্তানদের প্রতি তাদের কর্তব্য করার, আপনাদের তাদের সেই ধরনের শিক্ষা প্রদান করা, এইগুলো তো সব করতেই হবে। যারা দীক্ষা নিয়েছেন তারা গুরুর
নাম করুন এবং যে দীক্ষা দিয়েছে সেই দীক্ষার জপ করুন। এছাড়া আপনারা গুরুর যে বইগুলো আছে, গুরু স্তব এবং গুরু মন্ত্র, সেগুলো আপনারা পাঠ করবেন। আপনারা যারা গঙ্গায় স্নান করেন তারা অবশ্যই জোয়ারের জলে কিন্তু স্নান করবেন, কারণ গঙ্গার ধারে যারা আছে তারা ডেলি তো স্নান করেনি, গঙ্গার জলে গিয়ে অনেকের অভ্যেস হয়ে রয়েছে। তবে কিন্তু আপনি ওই জোয়ারের জলেই কিন্তু চান করবেন, কারণ ভাটার টাইম থাকে বা জোয়ারে থাকে, এইগুলো সময়টা আপনি দেখে নেবেন এবং দেখে আপনারা সেই সময়টা স্নান করবেন। ভাটা জলে কখনো স্নান করবেন না। আর এখন আপনাদের গুরুদের আশীর্বাদেই আপনি কিন্তু এই মাসটা ভালো হবে, নচেত কিন্তু আপনার প্রত্যেকটা গ্রহই কিন্তু খারাপ দিচ্ছে। বিভিন্ন ধরনের টেনশান, চিন্তা এবং যা যা খারাপ হয় সব দিক থেকেই কিন্তু আপনি তার রেজাল্ট পাবেন। তো সেই জন্য গুরুর নাম করুন এবং যদি পারেন আপনারা কৃষ্ণ নাম করুন এবং কৃষ্ণ নাম জপ করুন। আর কীর্তনেতে অংশগ্রহণ করুন, বাড়িতেও বসে কিছুক্ষণের জন্য কীর্তন করুন। আপনাদের দিনটাকে তো ভালো নিয়ে যেতে হবে। আপনাদের টেনশান, চিন্তা, আপনাদের সন্তানদের ভালো ভাবনা, সন্তানদের প্রতি তাদের কর্তব্য করার, আপনাদের তাদের সেই ধরনের শিক্ষা প্রদান করা, এইগুলো তো সব করতেই হবে। দানের ক্ষেত্রে বলতে গেলে আপনারা কোনো বস্ত্র দান করবেন, কম্বল দান করবেন। যদিও শীত তো চলেই যাচ্ছে, তাহলেও আপনারা এই দানগুলো করুন। কারণ মিষ্টি দান করবেন, কাউকে সন্দেশ খাওয়াবেন বা কোনো মিষ্টি জাতীয় দ্রব্য, কারণ এইগুলো হচ্ছে ওই শুক্র এবং বৃহস্পতির শুভ কারক হিসাবেতে আসে। তো এই দানগুলোতেই তাদের যে গ্রহের প্রভাব সেটা কিন্তু বৃদ্ধি পায়। তো আপনারা এগুলো করুন, অন্যের ভালো করুন, অন্যের ভালো করার জন্য আপনারা এগিয়ে যান। আর ভালো থাকবেন। নমস্কার।